নববধূ মেরি বিছানায় বসে আছে। তপুর বন্ধু বান্ধবরা বলেছে তোর বউ ভীষণ কালো। কথাটি শোনার পর থেকে তপুর মন ভীষণ খারাপ। কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ নতুন বউকে সে বিয়ের আগে দেখেনি। তপু মনে মনে বলল, আল্লাহ জানে কপালে কি আছে। ভাবির কথা মতো আবার বিবাহ করলাম, আমার পরীর মতো বউটা মরে না গেলে আমার কি বিয়ে করতে হতো। এমন সময় ঘোমটার ফাঁক থেকে মেরি বলে উঠল, কি ব্যাপার, কখন ওখানে দাঁড়িয়ে আছেন কেন, কোনো কথা বলছেন না কেন, অন্তত আমার ঘোমটাটা তুলুন। তপু আমতামতা করে বলল, আচ্ছা তুলছি, বলেই বিছানার উপরে বসে ঘোমটা তুলতে চমকে উঠে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। বুকে থুতু দিয়ে মেরির দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। মেরি বলল, কি হলো, মনে হয় ভূত দেখেছেন। তপু কাপা কাপা কণ্ঠে বলল, না না, এমন কিছু নয়, বলে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। বড় ভাবি সালমা বেগমের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে ভাবি ভাবি বলে ডাক দিল। কয়েকবার ডাকার পর সালমা বেগম তার রুম থেকে বের হয়ে আসলো। কি হয়েছে, এত রাতে ডাকছিস কেন? একটা প্রোটেকশনের প্যাকেট দেখিয়ে বলল, কি এটা লাগবে? না এটা লাগবে না, তোমার সাথে কিছু কথা বলা লাগবে। এত রাতে আবার কিসের কথা? তপু বলল, ভাবি এইটা কি কোনো কাজ করলে তুমি? তোর বিয়ের সব কাজ শেষ করেই তো ঘুমাতে গেলাম, আবার কোন কাজ করলাম নতুন করে? মেরির মতো কালো কুচকুচে একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিলে? ভাইরে, কালো আর সাদা কি, সবই তো আল্লাহর সৃষ্টি, তাই কালো বলে কাউকে অবহেলা করাটা কিন্তু ঠিক নয়। তুই ওই প্রবাদটা পড়িসনি, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালোও ভালো। ভাবি, প্রবাদ বাক্য দিয়ে জীবন চলে না, চালিয়ে নিলে সবই চলে। তাই বলে এত কালো একটা মেয়েকে নিয়ে আমার সংসার করতে হবে? আরে সমস্যাটা কোথায় সেটাই তো বুঝলাম না। লাইট বন্ধ করলে তো সবই সমান, কি কালো আর কি ফর্সা। আমি এই কালো মেয়ের সাথে সংসার করতে পারবো না। সংসার যখন করতে পারবি না, তখন 10 লক্ষ টাকা কাবিনের টাকা দিয়ে দে। মেরির বাবা কত বড় লোক তোর ধারণা আছে? তোর তো রাজকপাল, আমার কি কপাল সেটা পরে দেখা যাবে। তুমি আগে ভাইয়াকে ডাক দাও, তোর ভাইয়া এখনো মার্কেট থেকে আসেনি। বাসর ঘরের নতুন বউকে এভাবে বসিয়ে রাখতে নেই। তুই যা, বাসর ঘরে যা। আমি ড্রয়িং রুমে চললাম, ভাইয়া আসার পর তার সাথে বোঝাপড়া করার পর সিদ্ধান্ত নেব বাসর ঘরে যাব কিনা বনবাসে যাব। বলেই ড্রয়িং রুমের দিকে চলে গেল। সালমা বেগম তপুর রুমের দিকে চলে গেল। তপুর রুমের ভিতরে ঢুকবে এমন সময় নতুন বউ মেরি রুম থেকে বের হয়ে আসলো। সালমা বেগম বলল, কি ব্যাপার, তোমার জামাইকে তুমি সামলে রাখতে পারো না? বাসর ঘর থেকে বের হতে দিলে কেন? ভাবি, সে তো আমার ঘোমটা তুলে আমার দিকে তাকাতেই লাফ দিয়ে দাঁড়িয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে গেল। যাও, ড্রয়িং রুমে আছে, বুঝিয়ে শুনিয়ে বাসর ঘরে নিয়ে যাও। আচ্ছা ভাবি, আমি ড্রয়িং রুমে যাচ্ছি। মেরি ড্রয়িং রুমের দিকে চলে গেল। সালমা বেগম তার রুমের দিকে চলে গেল। তপু ড্রয়িং রুমে শুয়ে মনে মনে ভাবছে, কি ভাবলাম আর কি হলো। এমন সময় মেরি এসে তপুর পাশে বসে বলল, তপু সাহেব, আপনাকে আমার ভালো লেগেছে। আমাকে কিন্তু 24 ঘন্টায় আদরের উপরে রাখতে হবে, সারাটাক্ষণ আমাকেই ভালোবাসতে হবে, আর আমি যা বলবো তাই করতে হবে। মেরির কথা শুনে তপু বলল, আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে জানতো, আপনার এই সমস্ত উদ্ভট কথাবার্তা আমার ভালো লাগছে না। মেরি বলল, আপনি কি বলছেন? আমি আপনার বউ, আমার কথা কেন আপনার ভালো লাগবে না? তপু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, তুই বুঝিস না কেন ভালো লাগে না? তোর সাথে আমার কোন দিক দিয়ে যায় বল? তুই যেমন কালো তেমন মোটা, তোকে নিয়ে আমি সংসার করব না। বাসর রাতটা শেষ হতে পারলো না, তার আগে আপনি এ কথা বলছেন? জানি আমি কালো মোটা, কিন্তু আমি এটাও জানি আমি মেয়ে হিসেবে অনেক ভালো একটি মেয়ে। তুই ভালো কি মন্দ সেটা আমার জানার দরকার নেই। তুই কালো, তোকে নিয়ে আমি সংসার করব না। বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে গেল। মেরি তপুর কথায় ভীষণ কষ্ট পেল, চোখের পানি টলমলো করছে, কি করবে বুঝতে পারছে না। তপু ছাদের উপরে পায়চারি করছে, সাথে ধোঁয়া উড়িয়ে পুড়িয়ে ছাই করছে সিগারেট। এমন সময় তপুর কানে ভেসে আসলো কে যেন তাকে ওগো শুনছো বলে ডাক দিল। তপু পেছন ফিরতে দেখলো ধবধবে সাদা কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে আছে তার মৃত স্ত্রী মণি। তপু চমকে উঠে বলল, তুমি? হ্যাঁ আমি। তুমি বাসর রাত ফেলে ছাদে আসলে কেন? কালো বলে মেরিকে অবহেলা করছো কেন? আমি চাই তুমি মেরির সাথে বাকিটা জীবন সুখে শান্তিতে একসাথে থাকো। বলেই হাওয়া হয়ে গেল। তপু অনেকটা ভয়ে আতঙ্কে চারপাশে তাকালো, কোথাও কেউ নেই। তপু জ্ঞান হারিয়ে ছাদের ফ্লোরে পড়ে গেল। সকাল সকাল মেরির ভাই সাইফুল তপুদের বাসায় আসলো। রুমে বসে তপুর বড় ভাই মমিনের সাথে কথা বলছে। সাইফুল বলল, আমি তো কল্পনা করতে পারিনি যে আপনার ভাই আমার বোনের সাথে এমনটা করবে। মমিন বলল, আসলে আমি ব্যাপারটা জানি না, আমি কালকে অনেক রাতেই বাসায় ফিরেছি। মার্কেটে আমার দোকানের কর্মচারীদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, সেটা সামলাতে অনেক রাত হয়ে গিয়েছিল। তপু বাসায় আসুক, আমি ওর কাছে জানতে চাইবো কি হয়েছে। এমন সময় মেরি একটা কাপড়ের ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে বলল, ভাইজান আর জিজ্ঞেস করতে হবে না, সে একেবারেই বলে দিয়েছে সে আমার সাথে সংসার করবে না। মমিন বলল, কেন করবে না সংসার? কি হয়েছে ওর? আপনার ভাই বলেছে আমি কালো মোটা, তাই সে আমার সাথে সংসার করবে না। সাইফুল বলল, আমার বোন কালো মোটা, সেজন্যই তো আমি মোটা অঙ্কের টাকা দিয়েছি। এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মমিন বলল, কি বলছেন আপনি? মোটা অঙ্কের টাকা দিয়েছেন? এ কথার মানে কি? সাইফুল বলল, আপনার স্ত্রী আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে। মেরি বলল, ভাইজান কি বলছেন? আপনি টাকার বিনিময়ে আপনি আমাকে বিয়ে দিলেন কেন? আমি তো বিয়ের জন্য পাগল হইনি। ভাইজান, আমি কি তোমার কাছে বোঝা ছিলাম? না রে বোন, ভাইয়ের কাছে বোন কখনোই বোঝা হয় না। আমি আমার দায়িত্ব পালন করেছি। মমিন বলল, আপনার এই
একটু বসুন, আমি সালমাকে আপনাদের সামনে নিয়ে আসছি। ও কেন আপনার কাছ থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে কি করেছে সেটা আমার জানতেই হবে বলেই বাসার ভেতরে চলে গেল। সালমা ওয়াশরুম থেকে বের হচ্ছে। মমিন কাছে গিয়ে বলল, মেরির ভাইয়ের কাছ থেকে তুমি 5 লক্ষ টাকা নিয়েছো কেন? সালমা বুঝতে পারলো সে ধরা খেয়ে গেছে, তাই আমতা আমতা করে বলল, মিথ্যে কথা, কে বলেছে এসব কথা? তুমি বিশ্বাস করো আমি কোনো টাকা নেইনি। টাকা নিয়েছো না নিয়েছো সেটা পরের হিসাব, আগে বলো মেরির ছবি না দেখিয়ে তুমি আমাকে না বলে একা একা বিয়ে সব কাজ শেষ করেছো। এখন যে তপু মেরিকে নিয়ে সংসার করতে চাইছে না, তার কি হবে? কেন করবে না? কি সমস্যা? কালো মেয়েরা কি সংসার করে না? এমন সময় মেইন দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো তপু। সালমা বলল, চলো তো দেখি তপুর সমস্যাটা কি, একটু জিজ্ঞেস করে দেখি। দাঁড়া তপু, কি সমস্যা তোর? তুই কেন মেরির সাথে সংসার করবি না? তপু মুচকি হেসে বলল, কে বলেছে আমি মেরির সাথে সংসার করব না? মেরি বলেছে। মেরির ভাই এসেছে, মেরি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি, আর তুই বলছিস তুই বলিসনি? ঘটনার আগাগোড়া তো কিছুই বুঝলাম না। এমন সময় ড্রয়িং রুম থেকে সাইফুল আর মেরি বের হয়ে আসলো। সাইফুল বলল, আমি বুঝতে পেরেছি আপনারা আমার বোনটাকে এই বাড়ির বউ করে এনেছেন শুধু টাকার জন্য। তপু বলল, থামুন আপনি, কি সব বলছেন? আমাদের কি টাকার অভাব পড়েছে যে মেয়ের বাড়ি থেকে যৌতুক নিতে হবে? সালমা বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা কি এত গরিব হয়ে গেছি নাকি? সাইফুল বলল, আপনি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে কি অস্বীকার করছেন? তপু বলল, ভাবি আমি শুরু থেকে বুঝতে পেরেছি তুমি আমার বিয়ে নিয়ে কি যেন নাটক করছো। এবার বুঝলাম আসল ঘটনা। ভাইয়া আপনার টাকা আমি দিয়ে দেব, আপনি এখন বাড়িতে চলে যান। সাইফুল বলল, আচ্ছা ঠিক আছে, আমি মেরিকে নিয়ে যাচ্ছি। মেরি চল। আপনি মেরিকে কেন নিয়ে যাবেন? কাল আমাদের বিয়ে হলো, আরো 3 দিন পর আমি সহ আপনাদের বাড়িতে বেড়াতে যাব, আপনি এখন আসুন। তপুর কথা শুনে মেরির মুখে হাসি ফুটলো। সাইফুল তপুর হাত ধরে বলল, ঠিক আছে ভাই, 3 দিন পরেই যেও, আমি এখন আসি বলেই দরজা খুলে বের হয়ে গেল। মমিন সালমাকে বলল, চলো রুমে চলো, এখন হিসাব দেবে। 5 লক্ষ টাকা দিয়ে তুমি কি করেছো? না আমি টাকা নেইনি। মমিন সালমার হাত ধরে টেনে তাদের রুমের দিকে নিয়ে গেল। মেরির চোখে পানি। তপু চোখের পানি মুছে দিয়ে বলল, আমার সোনা বউয়ের চোখে পানি মানায় না, একটু হাসো। মেরি খিলখিল করে হেসে উঠল। তপু অবাক হয়ে মেরির দিকে তাকিয়ে বলল, আমার কালো বউয়ের হাসিটা তো মাশাআল্লাহ বলেই মেরিকে জড়িয়ে ধরল। প্রিয় দর্শক, শরীরের রং দেখে নয়, ভালোবাসুন ভালো মন মানসিকতা দেখে।